যদি সত্যিকার নামাজে মজা চান, আমার এই ছোট্ট মানুষের আবদারটা রাখবেন, যদি সত্যিকার নামাজে মজা চান, স্বাদ চান, অনুভব চান, প্রেম চান, দ্রুত গতিতে নামাজ পড়বেন না, যত স্লোলি পড়া যায়, যত স্লোলি পড়া যায়। আর এটা তো আপনার সৌভাগ্য। কেন জানেন? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে, বান্দারা যখন সিজদায় যায়, কপালটা তার মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে জমিনের উপর দাঁড়ায় না, সে তো রবের সামনে দাঁড়িয়ে আছে। এবার একটু ভেবে বলুন না, কতই না সৌভাগ্য আমাদের নামাজের মাধ্যমে আল্লাহ করে দিলেন। নামাজের দাঁড়ানোর সাথে সাথে বাংলার জমিনে দাঁড়ালেও মূলত আমরা রবের রহমতের দরবারে দাঁড়ায় যাচ্ছি। সুবহানাল্লাহ। ওই দরবার থেকে কি আসার ইচ্ছা আছে? সেজন্যই তো বলবেন আল্লাহু আকবার, খুব স্লোলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি যখন নামাজকে খুব স্লোলি করা শুরু করবেন, ফ্যাট কামড়ানো শুরু হয়ে যাবে শয়তানের। তখন দেখবে যে এমন এমন ঘটনা ঘটবে যেগুলা ঘটনার ইচ্ছাও নাই, যেমন পেশাব ধরে যাবে। এমনি দেখবেন যে কল আসে না, নামাজে দাঁড়াইলেই টক 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 কল বাজা শুরু হয়ে গেছে। বাস্তব প্রমাণ। যেদিন দেখবেন যে যাইতে আপনার তারা বেশি, সেই দিন দেখবেন যে যেখানে জাম লাগে না সেখানেই জাম লাগে। আছে না এরকম একটা কথা? আছে না? আপনি যখন স্লোলি করা শুরু করবেন, দেখবেন যে আপনার প্রস্রাব আসা শুরু হয়ে গেছে, বাথরুম আসা শুরু হয়ে গেছে, মোবাইলের কল আসা শুরু হয়ে গেছে, অমুকের ডাকা আসা শুরু হয়ে গেছে। তখন আপনার বুঝতে হবে এগুলা আমার গতানুগতিক বিষয় নয়, মিস্টার শয়তানে করাচ্ছে যেন আমি রবের দরবারে না দাঁড়াই। তখন আপনার করতে হবে, মিস্টার শয়তান যত জ্বালাইবা আমি কিন্তু আরো পদক্ষেপ নিব। শয়তান বলবে যে কি? আপনি বলবেন যে আগে 30 সেকেন্ড লাগাই 3 বার তাসবিহ পড়তাম, তুই যদি আমারে জ্বালাস এখন 1 মিনিট লাগাইয়া 3 বার পড়বো। তুই যত জ্বালাবি সেকেন্ড বাড়াই দিব। দেখবেন যে শয়তান আপনাকে জ্বালানো বন্ধ করে দিছে। এটা হবো তো তক বাজি 30 সেকেন্ড নিবে বালা আছে, এটা তো 60 সেকেন্ড দিবি। জোরে বলেন না। তো শয়তানের সাথে যুদ্ধ করার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে যেমনে মারে তারে তেমনে মারবেন। যেমন শয়তান একটা কথা বলে, আপনার কি কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? শয়তানের কিছু চালাকি আপনাদেরকে বলার চেষ্টা করি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। শয়তানের যতগুলা চালাকি, তোর মধ্যে একটা চালাকি, যখন নামাজ পড়ার টাইম আসবে, আচ্ছা পড়বি আর কি, আর একটু পরে মাদ্রাসায়, আচ্ছা যাবি আর একটু। তাহলে শয়তানে আপনাকে আমাকে কৌশল করে কি করে? একটু পরে। তো শয়তানের বোম, শয়তানের কেমনে মারবেন জানেননি? শয়তানের মনে মনে বলবো যে টান দে শোনাব, মনে হবেন যে একটু পরে। শয়তান হব দিতে মাছ শোনাব, আপনি আচ্ছা মারবো একটু পরে। আরো জোরে বলেন না। শয়তানে বলবো যে গেম খেলছো না, আজান দিচ্ছ তো, গেম খেলছো, আচ্ছা খেলবো তো একটু। আরো জোরে বলেন না, একটু। শয়তানে বলবো যে চলছো না গাছ তলার পিছনে যাইয়া একটু একটু মারি না, আপনি বলবেন করবো তো একটু। শয়তানে বলবো যে কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তাকাস না, আচ্ছা তাকাবো আর কি একটু। শয়তান বোধহয় মাইলে ফিরে দিতে আর বোম তাহারে মারার দানাদের। মনে রাখবেন ভাইয়েরা, বান্দা যখন শয়তানের বিপক্ষে যুদ্ধ করতে নেমে যায়, তো বান্দা তো পারবে না, সেটা রব জানে। যখন আল্লাহ দেখবে বান্দার চেষ্টা, তখন বান্দা যখন হেরে যাবে, তখনই রবের রহমতে সে বান্দাকে সাহায্য করা শুরু করেছে।